এখন আমরা এই বেলগ্রেড থেকে চলে যাচ্ছি মন্টানার সাউথ থেকে একেবারে মন্টানার নর্থে। তো যাওয়ার সময় যে ভিলেজ আমি ছিলাম, তো সেই ভিলেজটা যাওয়ার পথে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা যদি এখান থেকে ধরি, যে আপনারা দেখতে পাচ্ছেন না চারদিকে যা কিছু, পুরো একেবারে অজপাড়াগা, বুঝছেন, অজপাড়াগা। কালকে গভীর রাত্রে যখন আমি এখান দিয়ে আসছি, সামনে একটা হরিণও পড়ছিল, সেই হরিণের ভিডিও ফুটেজটা থাকতে আমি পারলে এই ভিডিওতে দিয়ে দিব না। মানে আপনাকে খুব সাবধানে এখানে গাড়িও চালাতে হবে। আশেপাশে অনেক বন্য প্রাণী আছে, বিশেষ করে হরিণ আছে, বুঝছেন, প্রচুর। আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এত রাস্তা সরকার বানাইছে, যেখানে রাস্তার দরকার আছে সেখানেও বানাইছে, যেখানে রাস্তার দরকার নেই সেখানেও বানাইছে। পাহাড় পর্বত গাঁও গ্রাম কোনো জায়গা বাদ নাই, রাস্তা বানিয়ে সরকার ঘুরে ফেলাইছে। এই যে দেখেন, ওই যে সামনে যে টিলাগুলো দেখতে পাচ্ছেন, এটা তো পাহাড় বলা যায় না, টিলা। লেফট সাইডে গিয়ে ভালো করে দেখেন, ওই দেখেন কি সুন্দর সুন্দর বাড়ি করছে এই টিলার উপরে, এবং এই সাইড দিয়ে রাস্তা তারা নিয়ে গেছে। আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন না, এই পাহাড়গুলোর নাম একটাকে আমি মুখস্থ করছিলাম, কিন্তু গেছি বুইলা, বুঝছেন, তো এত কিছু করার নাই। তো এতক্ষণ ধরে আমি গাড়ি চালাইতেছি, না আছে আশেপাশে কোনো গ্যাস স্টেশন, না আছে কোনো দোকানপাট, না আছে তেমন কিছু, একেবারে অজপাড়াগা। আর এটা হলো মন্টানার সাউথ থেকে আপনাদের জন্য ভিডিওটা করা। জায়গাটার নাম হলো বেলগ্রেড। তো আমেরিকার ভিলেজ মোটামুটি এরকম। এখন ভিলেজ বললে বাংলাদেশে যে ভিলেজ আপনারা বুঝেন, তো ওরকমটা হবে না, এখানে ওরকমটা হবে না, হয় না। প্রধান কারণ হলো যেহেতু রাস্তাঘাট উন্নত, ইলেকট্রিসিটি আছে, পাকা পায়খানা আছে, ইন্টারনেট আছে, বুঝছেন, 5G ইন্টারনেট আছে, বুঝছেন, তো ওইটা হইব না, বুঝছেন। তো মনে একটা কষ্ট নিয়ে বোধ হয় এই দুনিয়া থেকে আমাকে চিরবিদায় নিতে হবে। সেটা হলো একটা অজপাড়াগা বলতে যেটা বুঝে, একটা অজপাড়াগা যেটা বলতে বুঝে, সেই অজপাড়াগাটা মনে দেখতে পারলাম না আমি, বুঝছেন। তো দেখতে আমি সেই 5 ঘন্টা 6 ঘন্টা 5টা প্লেন চেঞ্জ করে আমি এদিকে গেছি। সেটাই, তাহলে মানে ওগুলো ওদিকে আছে, বুঝছেন, এদিকে আর নাই। সেই অজপাড়াগার ভাই দেখাতে পারলাম না। ভিডিওর ক্যাপশন আমি ঠিকই দিই অজপাড়াগা, কিন্তু ভাই ভিডিওর ক্যাপশন মনের চোট থেকে আমি দিই অজপাড়াগা, কারণ আমার দিলটা তো চাই অজপাড়াগা আপনাদের দেখা দিলে। কেমনে দেখায় সব তো পুরা টিম এরকম দেখতে, বুঝছেন। মন্টানাতে থাকতে হবে প্রায় 6-7 দিনের মতো থাকতে হবে। তো এই জন্য সুপার মার্কেট আসছে, ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুপার মার্কেট। তো এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিই, বাচ্চাদের খাবার টাবার থেকে নিয়ে শুরু করে চা কফি যা আছে নিয়ে নিই। তো এগুলো খেয়ে দিয়ে আগামী কয়েকদিন থাকতে হবে। এদের গাড়িটা এখানে পার্ক করছে, পার্ক করে এখন যাচ্ছে হলো কিছু পানি দুধ ডিম এগুলো কিনে টিনে আনার জন্য। তো এগুলো ওই আমরা তো এয়ারবিএনবি বাড়িতে থাকি, ওই সাধারণ বাড়ি ঘরের মতো। তো ওখানে চুলামুলা সবই আছে, হাঁড়িপাতি সবই আছে, তো রান্না বান্না করে খাওয়া যাবে। তো আমি আসছি, আপনার ভাবি আছে ওই যে বাচ্চার ওখানে যাচ্ছে। তো ক্যামেরাটা আমি ধরে রাখি, আপনারা দেখেন। এটা হলো মন্টানার যে বেলগ্রেড সিটি রয়েছে, সেই বেলগ্রেড সিটি থেকে আপনাদের জন্য ভিডিওটা করা। তো চারদিকে পাহাড় আর পাহাড়, সুন্দর একটা সকাল আজকে। তো আমরা এসেছি এখন এখানে ওই শপিং করার জন্য। তো দেখি আপনাদের ভাবি কী কী কিনে। শানু কিনো তুমি চাল নিতেছো, দেখেন। হ্যাঁ, আমি তার চাল ডাল নিয়ে আসি নাই। আচ্ছা, তো এখানে কি নিতেছো বলো আমাদেরকে একটুখানি সেদিকে লক হয়ে গেছে সব। তোমার 2-3টা পেঁয়াজ নিচ্ছি। হুম। আচ্ছা, এটা কি আজকে তো আলু ভর্তা হবে নাকি? আলু ভর্তা তো খাবোই। আচ্ছা, তো পেঁয়াজ নিছো, কলা নিছো, স্ট্রবেরি নিয়েছো, পিঠা বিস্কুট নাকি? এটা কিন্তু আমার অনেক প্রিয় একটা বিস্কিট, পিঠা বিস্কুট। কোনোদিন আমেরিকা আমাদের বাড়িতে এলে পিঠা বিস্কুট খাওয়া মনে আপনাদের। আর কি চাউল নিছো? তো ওই যে বাসমতি চাল দেখা দাও। অনেক চাউল তো, আর ছোটো মোটো নাই না, ওইটা লাগবে না। আর ধনে পাতা নিও, কিন্তু ধনে পাতা নিছো, অ্যাপল নিছো, টমেটো নিছো, পেঁয়াজ নিছে। আচ্ছা, এটা বাতি জ্বলে কেন? কি করছো তোমরা? আচ্ছা, তো যাই হোক, এটা তো বাতি জ্বলতে দেখিনি। তো এখন এগুলো কেনাকাটা রওনা হইতেছে, বুঝছেন। 5-7 দিন থাকবো, ওকে 5-7 দিন থাকবো মন্টানাতে। খাইতে তো ভাই না খেলে এনার্জি পাবো কোথেকে? আর এনার্জি যদি না আসে তাহলে ভিডিও আসবো কোথেকে? আমি তো ভাই লুটাও মেরা পয়সা নাকি, লুটাও মেরা পয়সা। আপনাদের ভাবি খেলে আমার পয়সা লুটাইতেছে, বুঝছেন। দেখেন কি অবস্থা, ট্রলি বেরো বেরো লুয়ে যেতেছে। না, ওটি নিয়ে নাও শানু, হয়েছে তো। হ্যাঁ অরেন, তোমার যা যা লাগবে নিয়ে নাও, কিন্তু মনে করো লরেন ইউ হোয়াট এভার ইউ নিড গেট ইট, ওকে। তো দুধ নিয়ে নিবে নাকি একটা বড় দেখে, নাকি শানু? এখানে দুধের দামটা দেখা দাও, কয় টাকা দাও দুধ কিনলে? 1 গ্যালন মানে কি 3 লিটার নাকি? হ্যাঁ, 3 লিটার। 3 লিটার একটা দুধের দাম এখানে কত দেওয়া আছে দেখো তো, $3-4 মনে হবে এখানে। সব ডিজিটাল দিয়ে। আচ্ছা, ওই যে দেখছেন, এটা হলো 1 গ্যালন। 1 গ্যালনে হয় 3 লিটার, প্রায় 3 লিটার আর কি। তো $3। তো 1 লিটার দাম করছে কত?
$1 করে 1 লিটার এটা। তো এখান থেকে আসো, এটা নিয়ে নাও, ডিমটা নিয়ে নাও এখান থেকে। এই তো সমানে ভরপুর আমাদের শপিং চলতেছে, আগামী 4-5 দিন এগুলি খেয়ে থাকতে হবে। খেয়ে ফেলবো আমি। তো ওখান থেকে কোনটা নিয়ে নিবা, বড়টা নিয়ে নিবা নাকি 60টা? না না 60টা খেতে মনে হয় সেটাই ভালো হবে। 60টা 8টা তো কালকে সকালে শেষ হয়ে যাবে। 60টা মানে কি 60 নিয়ে নাও, ওইটা 9 টাকা দাম মাত্র। আর নেবা, নিয়ে নাও, বাকিটা রাখলে ওদেরকে রেখে যেমন ফ্রিজে ওরা খাবো না। নিয়ে নাও। just like এরকম ও কোথায়? 10 টাকা দাম। হ্যাঁ 9 টাকা সারা ইসে। কি বাবা তুই এটা নিচ্ছিস? ওই যে দেখো লরি নেটে কি নিচ্ছে। অ্যাপল জুস নিয়ে নাও সারো নাকি? অ্যাপল জুস খাবে বাচ্চারা, এই যে এখান থেকে নিয়ে নাও। এই তো অ্যাপল জুস, এই যে এটা নিয়ে নাও। কোনটা নেবা? এটাই তো ভালো হবে। এই যে লরেন এটা নিয়ে নিই আমরা, এই অ্যাপল জুস নিয়ে নিই। কত দাম এটা? $5। এটা হ্যাঁ আর আছে না কাগজে। নুডলস খুঁজে পাইতেছে না, বুঝছেন তো পরে। থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর নেম? Mario. ম্যারিও। তো ওই যে নুডলস খুঁজে পেয়েছে, এই অরেন এখান থেকে নাও নুডলস। এই যে কোনটা নিবা? এই যে ওই এটা নিয়ে না। হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নাও। তো এখন আমার মেয়েদের এই বারবিকিউ চিকেন খাওয়ার শখ হয়েছে, তো এখন এখান থেকে বারবিকিউ চিকেন নিছি। And কত দাম তা তো আমি জানি না, পরে যখন পে করতে যাব তখন এটা বোঝা যাবে। আর আমার মেয়ে ওই হাতে ওইটা নিছে। এখন 5 ঘন্টা ড্রাইভ, তো 5 ঘন্টার রাস্তায় বসে বসে তোমরা এইগুলি খাবে। রাতের ডিনার হয়ে গেছে, শুধু বাবা মা বাসায় গিয়ে শুধু তবে আমি আর ভাত খাচ্ছি না, যা খাওয়ার খেয়ে বাবা মা আসছি। বাসায় গিয়ে আলুর ভর্তা আর ভাত চড়াই দিবা, বুঝছেন? আমি সব আলু ডাল খেয়ে ডাল ফেলবো। রান্না করে দেবে। ও, ডাল তো নিয়ে আসি নাই। তাই ডাল নিয়ে নিবে। 35.91 $135, রাইট? হ্যাঁ পে করে দাও। उड़ाओ मेरा पैसा again। রো মেরা পয়সা, ইয়েস। তো এগুলো সব কেনাকাটা করে এখন বাসায় রওনা হইতেছে। $135 বিল হয়েছে। ওই পানি, তারপরে ডিম, সিরিয়াল, তারপরে ওই যে ওখানে দুধ টুধ সবই আছে মোটামুটি। তো চলো রওনা হই নাকি? তো এখন আমরা মন্টানার একেবারে সাউথ থেকে মন্টানার নর্থে চলে যাচ্ছি। যে সিটিতে আমরা ছিলাম সেটা হলো বোজমান নাকি বোজম্যান বললো? হ্যাঁ বোজম্যান ছিল এটা সিটি, এটার নাম ছিল বোজম্যান। এটা হলো মন্টানার একেবারে সাউথের একটা সিটি, ইয়েলোস্টোন। এখান থেকে মাত্র আধা ঘন্টা 40 মিনিট ধরে। আর যাচ্ছি হলো আমরা কালিসপেল, মন্টানার যে ক্যাপিটাল সিটি। তো সেখানে যেতে সময় লাগবে, জিপিএসে দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা 50 মিনিট। তো আমরা আশা করতেছি যে 4.5 ঘন্টার ভিতরে সেখানে পৌঁছে যাবো। আর যে এই হলো মন্টানার হাইওয়ে, এটি হলো মন্টানার সবচেয়ে বড় হাইওয়ে। এখানে লেখা আছে ওই যে 299 আমাদের দরকার 175, ঠিক আছে? আমরা 175-এ নেমে যাবো। এটা তো 299, তার মানে কি প্রায় 175 মাইল। তো এই হলো মন্টানার হাইওয়ে। এখানে যা কিছু আপনারা দেখছেন, এই তো আমাদের গাড়ি ছুটছে তুফানের গতিতে নাকি। ঠান্ডায় বাইরে বেরোতে পারে, মানে ঠান্ডাটার অবস্থা খুব কঠিন ঠান্ডা না, আবার কম ঠান্ডাও না। এখন আমি তো সোয়েটার জাতীয় কিছু নিয়েছি না। আপনাদের ভাবি আমার একটা বস্তা কিনে দিয়েছে। আর বস্তা পরে তো সব জায়গায় ঘুরে যায়, কেমনে ভাই এটা? এখন আপনাদের ভাবি তার নিজের পয়সা দিয়ে আমাকে একটা সোয়েটার কিনে দিয়েছে। যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন। তাছাড়া ভালোবেসে Continue on I-90 West for 123 miles. যে আমার এই সোয়েটারটা কেমন হয়েছে পারলে একটু কমেন্ট করে জানেন। দেখি আপনাদের ভাবি কিছু বলে কিনা।